মিষ্টির দোকানের মতো পারফেক্ট মুচমুচে নিমকির রেসিপি। একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা তৈরি করেছি। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। এগুলো তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। আর একবার তৈরি করলে ১ থেকে ১.৫ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলে আমি ২ কাপ পরিমাণ আটা দিয়ে দেব। চাইলে ময়দা দিয়েও করতে পারবেন। সাথে পরিমাণ মতো একটু লবণ আর ২ চা চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে ১ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। আর ডোটা বেশি শক্তও হবে না, নরমও হবে না। আমি এখানে ১/২ চা চামচের মতো কালো জিরে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এটাকে ঢেকে আমি রেস্টে রেখে দিব ১০ মিনিটের জন্য। সামান্য একটু তেল দিয়ে উপরটা একটু ব্রাশ করে দিলাম, এতে করে ড্রাই হবে না। এবার ১৫ মিনিট পরে ফিরে আসলাম। ডোটা বেশটা সফট হয়ে গেছে। এবার এটাকে নিমকি তৈরি করার জন্য আমি একটু বেলে নেব। আমি সম্পূর্ণ ডোটাই নিয়ে নিলাম। আর একটু আটা ছিটিয়ে দিলাম। এবার খুব বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। রুটিটা বেশ কিন্তু পাতলা করেই বেলতে হবে। এবার উপরে ১ চা চামচ তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে রুটিটার উপরে মাখিয়ে নেব। খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব, উপর থেকে আটা ছিটিয়ে দিয়ে দিলাম। আর আটাটা একটু বেশ খানিকটা বেশি করেই দিবেন, যেন নিমকিগুলো খুব ভালো হয় খেতে। এবার আবারও একটু মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পরে এবার একটা সাইড থেকে খুব সুন্দর করে আস্তে, আস্তে করে বটে নিতে হবে। এটা কিন্তু একটু ভালো করে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই পারবেন। এটা খুব সহজেই তৈরি করা যায়। এবার এভাবে করে যখন গোল করে নেওয়া হয়ে যাবে, চেপে, চেপে নিতে হবে যেন ভিতরে কোনো ফাঁকা সৃষ্টি না হয়। এবার একটা ছুরির সাহায্যে এটাকে ছোট, ছোট করে কেটে নেব। যতটা বড় সাইজের করতে চান সেরকমই করতে পারবেন। আমি একটু ছোট করেই তৈরি করব, তাই আমি ছোট, ছোট করে এগুলোকে পিস, পিস করে নিয়েছি। আর এবার সবগুলো পিস আমি একটা সাইডে রেখে দেব। আর একটা সাইডে রেখে দিয়ে আমি একটা নিমকি তৈরি করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার একটু চেপে, চেপে নিমকিটাকে বেলে নিতে হবে। যতটা পাতলা করা যায় ততটাই কিন্তু নিমকিটা ভালো লাগবে খেতে। তাই আমি একটু পাতলা করেই নিমকিটাকে বেলে নিয়েছি। আর একটু তেল দিয়ে দেব উপর থেকে। আর সাথে দিয়ে দেব একটু আটা। এবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে ফোল্ড করে নিতে হবে। মিষ্টির দোকানে যেভাবে নিমকি তৈরি করে ঠিক সেভাবেই এই ভাঁজটা দিয়ে দিলাম। খুব সহজ এই ভাঁজটা দেওয়া, আর একবার দেখলেই কিন্তু আপনারাও এভাবে তৈরি করতে পারবেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দেব। এতে করে যখন নিমকিটা আমরা ভাজবো, তখন কিন্তু নিমকিটা ফুলে যাবে না। তাই একটু কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ছিদ্র করে দিলাম। এতে করে নিমকিটা আর ফুলে আলাদা হতে পারবে না। তাই একটু ছোট, ছোট করে এভাবে করে দিয়ে দিবেন। দেখুন আমার একটা নিমকি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এভাবে করে আমি আরো একটা নিমকি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ। আবারও একটু সামান্য তেল দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব একটুখানি আটা। আটাটা দেওয়া হয়ে গেলে এবার আটাটাকেও কিন্তু খুব ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এতে করে যে লেয়ারটা তৈরি হয়েছে সেই লেয়ারটা কিন্তু আলাদাই থাকবে। অবশ্যই এই পার্টটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। আবারও আমি এটাকে ভাঁজ করে দিলাম। এভাবে করে ভাঁজ করে আবারও একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিলাম। দেখুন আমার নিমকি এটাও কিন্তু তৈরি হয়ে গেল। আর আমি সবগুলো নিমকি এভাবে তৈরি করে নিয়েছি। এবার এই নিমকিগুলোকে ভাজার জন্য হাই হিটে তেল গরম করে নিমকিগুলো দিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু নিমকিগুলো লো আঁচে ভাজা যাবে না, একটু হাই হিটেই ভাজতে হবে। আর এটা যখন আপনি তেলে দিবেন তখন কিন্তু এটা নিজের থেকেই ফুলে উঠবে। তাহলেই বুঝতে পারবেন যে নিমকিগুলো একদম পারফেক্ট হয়েছে। আমি যে উপকরণগুলো দেখিয়েছি এগুলো সবগুলোই আমাদের বাসায় থাকে হাতের কাছে। খুব সহজেই তৈরি করা যায়। দেখুন নিমকিগুলো কিন্তু ফুলে উপরে উঠে গেছে। এবার একটা পারফেক্ট কালার চলে আসলেই কিন্তু নিমকিগুলো উঠিয়ে নিতে পারবো। ঘুরি
এপার এপাশ ওপাশ করে নিমকিগুলোকে ভাজতে বেশি একটা সময় লাগে না। আমার প্রায় ৩ মিনিটের মতো সময় লেগেছিল নিমকিগুলোকে ভেজে নিতে। আর দেখেই কিন্তু বুঝতে পারছেন নিমকিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আপনারা খুব সহজেই এভাবে নিমকিগুলো বাসায় তৈরি করে ১ থেকে ১.৫ মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এটা তৈরি করাও খুবই সহজ আর এটা রেখেও খাওয়া যায় অনেকদিন। আমি আবারও কিছু নিমকি এখানে দিয়ে দেব। আর এটা ভাজা একদমই সহজ। আপনি দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলটা গরম থাকতে হবে। আর দেখেই কিন্তু বুঝতে পারছেন তেলটা কতটা গরম আছে। নিমকিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে একদম উপরে উঠে গেল। এভাবে করেই নিমকিগুলো ভাজতে হবে। দোকানে কিন্তু ঠিক এভাবেই নিমকিগুলো ভাজে। এভাবে করে আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে নিমকিগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে কিন্তু ১ থেকে ১.৫ মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখুন নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে। আর একটা নিমকির সাথে একটা নিমকি কিন্তু খুবই শব্দ হচ্ছে যখন ঘষা দিলাম। তো দেখুন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে, হাত দিয়ে প্রেস করার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে।